আজকে হাসনাত আবদুল্লাহকে বলবো যে লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। সে ভালোবাসার দাবি নিয়েই বলছি, আমাদের এই ক্ষুদ্র আয়োজনে আপনি ভুলের হিসাব রাখবেন না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, এই ভারতীয় উপমহাদেশের অন্যতম একটি আধ্যাত্মিক প্রাণকেন্দ্র নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সের আওতাধীন ফয়েজিয়া রাজ্জাকে ইসলামিয়া দাখিল মাদ্রাসার 2025 সালে 10 বছর নিরলস প্রচেষ্টা চালিয়ে এই প্রতিষ্ঠানের একেবারে প্রান্ত সীমায় এসে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের দোয়ার লক্ষ্যে আজকের আয়োজনে উপস্থিত হয়েছেন আমার হৃদয়ের কাছের মানুষ, অভিন্ন হৃদয়াংশ। এই বয়সে এসেও যাদের কথা শুনে উদ্বেলিত হই, যাদের চেতনায় নিজেকে একীভূত করতে পেরে উজ্জীবিত হই। যা আমরা পারলাম না, ওরা যা পেরে দেখিয়ে দিয়েছে, এজন্য মাঝে মাঝে নিজে খুব গর্ববোধ করি। আমাদের পরবর্তী প্রজন্ম যাকে আইডল হিসাবে মেনে নিয়েছে, আইকন হিসাবে মেনে নিয়েছে, আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, মঞ্চে ময়দানে যখন কথা বলি, যাদেরকে নিয়ে প্রাউড ফিল করি, গর্ববোধ করি, তেমনি এক অকৃত্রিম ভালোবাসার ধন। বাংলাদেশ বদলে দেওয়ার জন্য যারা জীবন বাজি রেখে লড়তে শিখেছে এবং দৃঢ় শপথ গ্রহণ করে যারা বাংলাদেশকে জগদ্দল পাথরের হাত থেকে মুক্তি দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে স্বপ্ন দেখাতে যারা আমাদেরকে একীভূত করেছে, সেই স্বপ্নের ফেরিওয়ালা, যারা যৌবনদীপ্ত প্রাণ, আমার কলিজার টুকরা, আমার আদরের ধন হাসনাত আবদুল্লাহ, আমি যাকে নিয়ে প্রাউড ফিল করি। যে মানুষটি আজকে নিজ থেকে আমাদের মাঝে এসে আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করে নিয়েছেন। আমরা ঋণী হয়ে গেলাম তার কাছে। যাকে দাওয়াত দিয়ে আনার কথা ছিল, সে নিজ থেকে ছুটে এসেছে এই অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ভাঙ্গা রাস্তা ধরে। আমরা গর্ববোধ করছি, আমরা রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি এবং তার জন্য সেই লাইন দুটেই ব্যবহার করতে চাই। এখন যৌবন যাওয়ার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। আমার সেই হাসনাত আবদুল্লাহ তার উৎকৃষ্ট উদাহরণ। আমি বিশ্বাস করি আমাদের এই ক্ষুদ্র আয়োজনে আমরা কিন্তু সময় নিয়ে আয়োজন করার মতো সুযোগ পাইনি। আমরা এখানে যতটুকু আয়োজন করেছি, এটা আমাদের পূর্ব পরিকল্পিত আয়োজন ছিল, পূর্ব নির্ধারিত। সেখানে তাকে পেরে আমরা অভিভূত, আমরা মুগ্ধ, আমরা আনন্দিত। আর এই আয়োজনে ওনার মতো একজন মানুষকে নিয়ে আসা, এটা সত্যিই আমাদের জন্য বলতে গেলে লজ্জাজনক যে আমরা এত বড় মানুষকে এত ছোট আয়োজনে একীভূত করলাম, অনেকটা সমুদ্রকে যেন বোতলে ভরে নিয়ে আসলাম। আমরা আবার এটাও বিশ্বাস করি, সে যেহেতু আমাদের পাশেরই এলাকার মানুষ, আমি ওই এলাকায় যখন ওয়াজে যেতাম, নিশ্চয়ই ও তখন হয়তো দৌড়ে দৌড়ে আমার মাহফিলে যেত, আমাকে এগিয়ে নিত, এই বিশ্বাস আমার আছে। এবং আমার মনে পড়ে যতটুকু, ওর গ্রামেও যখন আমি মাহফিলে যেতাম, ওরা হয়তো দল বেঁধে ছুটে আসতো আমার কথা শোনার জন্য। আজকে হাসনাত আবদুল্লাহকে বলবো যে লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। সে ভালোবাসার দাবি নিয়েই বলছি, আমাদের এই ক্ষুদ্র আয়োজনে আপনি ভুলের হিসাব রাখবেন না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আয়োজনে যেহেতু পূর্ব নির্ধারিত প্রোগ্রাম, আমাদের যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, আমার প্রিয় অগ্রজ, আমার সম্মানিত বড় ভাই প্রফেসর রফিকুল ইসলাম ভূঁইয়া, আজকে অনাকাঙ্ক্ষিতভাবে আরেকজন রৌনক বক্স মেহমান আজকের আয়োজনকে সুন্দর করে দিয়েছেন। আজকে অনেকগুলো ফুলের মাঝে আরেকটি ফুল ফুটিয়ে দিয়েছেন। আমাদের আবু তাহের
কলেজের সম্মানিত অধ্যক্ষ, যে মানুষটির সাথে আমি অনেক আগ থেকেই তার পরিবারের সাথে আমার সম্পর্ক, জনাব মোহাম্মদ আবুল হোসেন শরণ, যিনি ইতিমধ্যে কৃতিত্বের স্বাক্ষর রাখছেন উক্ত প্রতিষ্ঠানে। আমার আদরের ছাত্রছাত্রীরা যারা আজকে বিদায় নেবে, অর্থাৎ পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্য আমাদের হৃদয় নিংড়ানো দোয়া। অবশ্যই তোমরা ভালো করবে, আমরা সেভাবেই তোমাদেরকে গড়ে তোলার চেষ্টা করেছি। আমরা আজকে হাসনাত আবদুল্লাহকে দেখিয়ে তোমাদেরকে বলতে চাই, এমন করেই বাজি ধরতে হয়, এমন করেই পাঞ্জা লড়তে হয়, এমন করেই দীপ্ত শপথ নিয়ে এগিয়ে যেতে হয়, তাহলেই মঞ্জিলে মাকসুদে পৌঁছে যাওয়া সহজ হয়। আশা করি তোমাদের এই উপস্থিতিতে, ওনার এই উপস্থিতি অবশ্যই তোমাদের জন্য পথ চলার পাথেয় হবে, তোমাদের জন্য এটা একটা হৃদয়ের খোরাক হবে। সামনের পথ চলায় তোমরা হয়তো সহজ হয়ে যাবে তোমাদের পথ চলা। আমি আপনার হাসনাত আবদুল্লাহকে বলবো, আপনি হয়তো জানেন না, আপনি হয়তো বুঝেন না অজপাড়া গায়ের মানুষের হৃদয়ের স্পন্দন আপনি নিশ্চয়ই উপলব্ধি করেন, যেহেতু আপনিও একজন অজপাড়া গায়েরই ছেলে। আপনি ওই মাটি মানুষের মাঝেই বেড়ে উঠেছেন, এ ধুলো মাখা এ মাঠের মাঝেই আপনি খেলে খেলে হয়তো এ পর্যায়ে চলে এসেছেন। আপনি যেখান থেকে লেখাপড়া করেছেন সেই প্রতিষ্ঠানটিও অজপাড়া গায়েরই একটি প্রতিষ্ঠান। কেমন করে অজপাড়া গা থেকে রাজধানী দখল দিতে হয় এটা দেখিয়ে দিয়েছে আমাদের হাসনাত আবদুল্লাহ, আমাদের গর্বের দল। আমরা প্রাউড ফিল করছি, আমরা স্যালুট জানাই, এবং আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্যে তাকে এই দরবার, এই মাদ্রাসা, এই গ্রামবাসী, এলাকাবাসী, অর্থাৎ বাংলাদেশের সকল অজপাড়া গায়ের মানুষের পক্ষ থেকে আপনাকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা। আপনি এভাবেই ছুটে আসবেন, আপনি দাওয়াতের অপেক্ষা করবেন না, আপনি এভাবেই আমাদের মাঝে এসে দাঁড়াবেন, কে সাধ্য তার জন্য আপনি অপেক্ষায় থাকবেন না। কারণ আপনি জানেন না আপনার জন্যে এই বাংলাদেশের 18 কোটি মানুষের প্রতিটি হৃদয়ে একটু করে জায়গা আছে আপনাদের সবার জন্য। হাসনাত, নাহিদ, সার্জিস, আব্দুল কাদের, তারপরে তাদের মতো যারা আছে, কায়েম সাইদ, মুগ্ধ যারা জীবন দিয়ে দিল, সাদিক আবদুল্লাহ, কায়েম সাদিক, তারপরে যারা জীবন দিল, মুগ্ধ, আবু সাইদ, তাদেরকে মানুষ যেমন করে মনে রেখেছে আর আপনাদেরকে হৃদয়ে জায়গা দিয়ে রেখেছে, তাদের জায়গাটুকুন নিয়ে তারা আল্লাহর দরবারে হাজিরা দিয়েছে, আর আপনাদের জায়গাটুকুন আপনার হৃদয়ে নিয়ে এখন অবস্থান করছেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ 54 বছর পরেও স্বাধীনতার স্বাদ পায়নি। এজন্য আজও ছড়াকার দুঃখ ভরে বলতে হয়, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে কিনেছিলাম আজব স্বাধীনতা। 54 বছরের ব্যবধানে আজকেও কবি তার কবিতা রচনা করে, ছড়াকার তার ছড়া রচনা করে, এ আজব স্বাধীনতার জন্য মানুষ জীবন দেয়নি। আমরা যখন অজপাড়া গায়ে যাই, আমরা মুক্তিযোদ্ধাদের সাথে যখন দেখা হয়, তারা আমাদেরকে জড়িয়ে ধরে চোখের পানি মুছে দিয়ে বলে যে হুজুর, এই দেশের জন্য আমরা জীবন দেই নাই, এই দেশের জন্য আমরা রক্ত দেই নাই। নিশ্চয়ই তারা আজকে বুঝাতে চায় এ হাসনাত আবদুল্লাদের যে বাংলাদেশের স্বপ্ন, এই বাংলাদেশের স্বপ্ন দেখেই 54 বছর আগে তারা জীবন দিয়েছিল। তাদের জীবন দেওয়া সার্থক হবে যদি আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা কাজ করেছে, শুধু ছাত্রদের মাঝে নয়, একেবারে তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, টপ টু বটম, একেবারে চৌকিদার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সব জায়গায় যখন বৈষম্যের অবসান ঘটবে, যেখানে ধনী নির্ধনের মাঝে বিভেদ থাকবে না, যেখানে রাজা আর প্রজার সম্পর্ক হবে না, যেখানে ধনী নির্ধনের সম্পর্ক হবে না, যেখানে নেতা আর কর্মীর সম্পর্ক হবে না, শ্রমিক আর মালিকের সম্পর্ক হবে না, যেখানে সম্পর্ক হবে আমার, তোমার, আমাদের, আমরা সবাই মিলে যদি আমাদের একটা বাংলাদেশ তৈরি করতে পারি, তাহলে আজকের পরিশ্রম সার্থক হবে। সুতরাং আমরা বিশ্বাস করি এই অজপাড়া গায়ের এই জনপদগুলোকে উন্নতির চরম শিখরে আরোহণের জন্যে তাদের নিশ্চয়ই প্ল্যান আছে, তাদের নিশ্চয়ই পরিকল্পনা আছে। মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্যে, দুঃখী মানুষের মাঝে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্যে নিশ্চয়ই তাদের স্বপ্ন আছে। বিশ্ব যখন আজকে কম্পিউটারাইজড,
গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি মানবতা আজকে ভুলণ্ঠিত। আজকে আমরা পার্শ্ববর্তী কাশ্মীরের ঝিলাম নদীর স্বচ্ছ স্ফটিকের মতো পানিকে দেখি, সে মুসলমানের রক্তে রঞ্জিত। আরাকানের মুসলমানের রক্তে আজকে নাফ নদীর পানি রক্তে রঞ্জিত। ফিলিস্তিনের মুসলমানের ধুধু মরুভূমির সেই ধুধু মরুভূমি আজকে ফিলিস্তিনের ছোট্ট শিশু আর কিশোরের রক্তে রঞ্জিত। এর মাঝ থেকে জাতি, গোটা মুসলিম উম্মা সহ গোটা মানবতা মুক্তি চায়। দেশের মানুষ মুক্তি চায়। অজপাড়াগাঁয়ের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায়, প্রাণ খুলে ওরা হাসতে চায়। আর হাসি ফোটানোর কারিগর আমার হাসনাত আবদুল্লাহ, আমার সার্জিস, আমার সাইদ, আমার নাহিদ, ওরা নিশ্চয়ই ওরা এগিয়ে আসবে, দেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। অজপাড়াগাঁয়ের মানুষের পক্ষ থেকে আমি এনশিওর করতে চাই, আমরা যেমন আপনাদের পাশে ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। এর জন্য যা করা দরকার আমরা তা করার জন্য প্রস্তুত। সবাইকে হৃদয়ের উষ্ণতা, গভীরতম প্রদেশের ভালোবাসা, আন্তরিক মোবারকবাদ জানিয়ে আবারও হাসনাত আবদুল্লাহকে এই অজপাড়াগাঁয়ে ছুটে আসার জন্যে তাকে রক্তিম শুভেচ্ছা জানিয়ে, হৃদয়ে নিংড়ানো ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করা লাগবে।